তাহলে আজকে প্রথমে শিখব হচ্ছে আমরা ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। তো ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফটা কি? ক্যারেক্টারটা হচ্ছে ফন্ট নিয়ে আর কি। ফন্ট ওখানে চেঞ্জ করা যাবে, ফন্ট ছোট বড় বিভিন্ন ফন্টের আর কি বিভিন্ন কারুকাজ করা যাবে ক্যারেক্টার প্যানেলের মাধ্যমে। আর প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফটা হচ্ছে ফন্টটাকে সাজাবে। কিভাবে সাজাবে? ডান দিকে না বাম দিকে না সেন্টারে না চারিদিকে সমানভাবে, এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ। তাহলে আমরা আজকে দুইটা কাজই দেখবো এখন, যে ক্যারেক্টার কিভাবে কাজ করে এবং প্যারাগ্রাফটা কিভাবে কাজ করে। তো ক্যারেক্টারটা কিভাবে কাজ করে বা প্যারাগ্রাফটা কিভাবে কাজ করতে হলে আমাদের অবশ্যই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফটা খুঁজে বের করা লাগবে। তো ক্যারেক্টার এবং প্যারাগ্রাফটা আমরা কোথায় খুঁজে পাবো বলেন? আমরা তো এখানে টুল বারে নাই। যখনই কোনো কিছু টুল বারে থাকবে না তখন আমাদের সেটা আছে উইন্ডো প্যানেলে। আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে প্রেস করি, তাহলে আমরা এখানে প্যারাগ্রাফ বা ক্যারেক্টারটা খুঁজে পাবো না, সেটা খুঁজে পাবো টাইপের মধ্যে। তো মাথায় রাখবেন, ক্যারেক্টার বা প্যারাগ্রাফ প্যানেল বা যেটা লেখালেখি প্যানেল সেটা হচ্ছে টাইপের মধ্যে আছে। তো টাইপে যদি আমরা মাউস পয়েন্টারটা ধরি, তো আমরা দেখবো এখানে ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ দুইটা অপশন আছে। ক্যারেক্টারের শর্টকাটটা কি? কন্ট্রোল প্লাস টি। আর হচ্ছে প্যারাগ্রাফের শর্টকাটটা হচ্ছে অল্টার কন্ট্রোল প্লাস টি। তো আমরা ক্যারেক্টারে ক্লিক করলাম, তারপরে যদি আবার উইন্ডোতে যাই, টাইপ প্যারাগ্রাফে ক্লিক করি, তাহলে দেখেন দুইটা চলে এসেছে। আমরা এটা এখানে অ্যাড করে দিলাম, প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার। তো চলেন আমরা কাজটা দেখি। আচ্ছা, কেটে দিলাম ফার্স্টে প্যারাগ্রাফটা, উইন্ডো টাইপ। অ্যাড করব কিভাবে? আচ্ছা, ক্যারেক্টারটা আনলাম, দেখেন দুটো অ্যাড হয়ে আছে। বা এটা হচ্ছে আমরা মুভ করে নিতে পারবো। এটা যদি টান দিই, তারপর এটা টান দিয়ে যদি সরে নিই, দেখেন এখানে পি উপরে, এটা যদি মুভ করতে চান উপরে নিচে করতে পারবেন, বা ও উপরে নিতে চান ও উপরে যাবে, যেটা উপরে রাখবেন সেটা উপরে থাকবে আর কি, মেন কথা। আমরা এটা উপরে রাখলাম ক্যারেক্টারটা। তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যানেল। আমাদের ক্যারেক্টার প্যানেলটা এখানে থাক। তো আমরা তার আগে কিছু লিখি, টাইপ টুল দিয়ে এখানে কোনো একটা লেখা লিখি। তো লরেম ইপসন, আচ্ছা এটা লেখা আমাদের, তাই না? আমরা যদি এখানে লিখলাম ক্যারেক্টার, এটা লেখা থাকলো। আমরা এটা মিডিলে আনি, ক্যারেক্টার। তো ক্যারেক্টারের প্রথম কাজটা হচ্ছে, এখানে কি আছে আমরা যদি লক্ষ্য করি, প্রথমটা আছে হচ্ছে এটার নাম, নেম। এটা কিসের নাম? সেট দ্য ফন্ট ফ্যামিলি। মানে এখানে ফন্ট, আমরা ক্যারেক্টারে এটা যে ফন্টটা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করতে হলে অবশ্যই এটা সিলেক্ট রাখা লাগবে। আমরা যদি এখন এই অ্যারোতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমরা আমাদের কম্পিউটার যত ফন্ট ইনস্টল দিয়ে আছে সবগুলা ফন্ট এর মধ্যে থাকবে। আমরা যদি প্রেস করি এখন, আমরা যদি ডাউন অ্যারো আর কি, আমাদের কিবোর্ডের ডাউন অ্যারোটা প্রেস করি, তাহলে নিচের দিকে আসবে, এবং যদি আপার অ্যারোটা প্রেস করি তাহলে উপরের দিকে যাবে। আর যদি আমরা মাউস পয়েন্টারটা মুভ করাই বা মাউসের হুইলটা যদি মুভ করাই, তাহলে হচ্ছে আমার ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারবো। তবে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে আমাদের কিবোর্ডটা চেঞ্জ করা, কিবোর্ডের লোয়ার এবং আপারটা আর কি প্রেস করা। তো আমরা করি, নিচের দিকে যাই, তাহলে দেখেন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ফন্ট কিন্তু আসতেছে, ক্যারেক্টার লেখাতে বিভিন্ন ফন্ট আসতেছে ক্যারেক্টার। তো আমরা এর মধ্যে থেকে একটা ফন্ট, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারবো। আচ্ছা, কোন ফন্টটা সিলেক্ট করা যায় তাহলে? একটু দেখি, একটু চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগবে। আচ্ছা, আপাতত এটা চেঞ্জ করলাম, সিলেক্ট করলাম, ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। এটা কি করতে পারবো আমরা? এটা কিন্তু মুভ করে দিতে পারবো। এটা আর্টবোর্ডে আমরা যদি সিলেক্ট করে ড্র্যাগ করি, বিভিন্ন জায়গাতে মুভ হবে এটা। তো ঠিক আছে, ক্যারেক্টার। তো এটার সাইজটা দেখেন অনেক ছোট, ফন্টটা খুবই ছোট। তো ফন্ট আমরা কিভাবে বড় করতে পারি? আমরা যদি কর্নারে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে একটা অ্যারো দেখতে পাচ্ছি, এভাবে টান দিলে এটা বড় হয়ে যাবে। কন্ট্রোল জেড প্রেস করলাম, বা এইদিকে টান দিলে এইদিকে বড় হয়ে যাবে। কন্ট্রোল জেড প্রেস করলাম, বা যদি উপরের দিকে টান দিই উপরের দিকে বড় হয়ে যাবে। তো এইভাবে বড় ছোট করলে তো আমাদের জিনিসটা আসলে সঠিক এখন যে এইরকম দেখতেছি সেই রকম থাকতেছে না। তাহলে এটা কিভাবে ভালো করতে পারি? আমরা যদি নিচের দিকে কর্নারে যদি মাউস পয়েন্টারটা ধরি এবং আমাদের কিবোর্ডে যদি শিফট অল্টার প্রেস করি, শিফট অল্টার প্রেস করে যদি এটা টান দিই, তাহলে দেখেন চারিদিকে খুব সমানভাবে বড় হবে। তো এই একটা উপায় আমরা এটা বড় করতে পারি, বড় ছোট করতে পারি। বা শিফট অল্টার প্রেস করে যদি কর্নারে ছোট করে দিই, তাহলে ছোট হয়ে যাবে। আরেকটা উপায় কি? আমরা যদি এখানে দেখেন
আমাদের এটা কি ফন্ট ফ্যামিলি, তাই না? এটা হচ্ছে ক্যাটাগরি। তো কি কি ক্যাটাগরি আছে? এই ফন্টের ক্যাটাগরি সাপোজ রেগুলার বা এই ফন্ট যদি বোল্ড হইতো, নেক্সট বোল্ড হলে বোল্ড দেখা যেত, তারপর ইটালিক, সেমি বোল্ড, এগুলো বিভিন্ন ক্যাটাগরি থাকে। একটা ফন্টের ক্যাটাগরি থাকে অনেক রকমের, রেগুলার থাকে। তো আমার এই ফন্টের একটাই ক্যাটাগরি আছে, শুধুমাত্র রেগুলার আছে। এটা যদি বোল্ড থাকতো বা আরো মোটা হতো, বোল্ড থাকলে, বা রেগুলার থাকলে আরো চিকন হইতো, থিন থাকলে আরো চিকন হইতো, এরকম আর কি। সেমি বোল্ড থাকলে মাঝারি মোটা হতো। এটা হচ্ছে এটা ক্যাটাগরি। তারপরেরটা কি? এটা এটা হচ্ছে ফন্ট সাইজ। দেখেন লেখা আছে, এর নিচে যদি মাউস পয়েন্টারটা ধরি, সেট দ্য ফন্ট সাইজ, এখানে যদি উপরের দিকে ক্লিক করি তাহলে ফন্টটা আমাদের কি উপর দিকে প্রেস করছি, ফন্টটা বাড়তে থাকবে, এবং নিচের দিকে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে ফন্টটা ছোট হতে থাকবে। এটার মাধ্যমে আমরা ফন্ট ছোট এবং বড় করতে পারবো। তো দেখেন আমরা হচ্ছে এটা ছোট বড় করলাম। আচ্ছা, এখানে কালার একটু আলাদা দিয়ে রেড কালার ইউজ করি। তো এটা হচ্ছে ক্যারেক্টারটাকে আমরা ছোট বড় করতে পারতেছি এটার মাধ্যমে। তো এটা হয়ে গেল এটার কাজ। তারপরেরটার কাজ কি? আমরা যদি এখানে আরো কিছু লেখা অ্যাড করতে চাই, এই টুলটাতে এই লেখা যদি অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে লেখা অ্যাড করতে পারবো। দেখেন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি ক্যারেক্টারে, এই বক্স, এখান থেকে এই বক্সের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, যদি মিডলে ডাবল ক্লিক করি, তাহলে এখানে এই পয়েন্টারটা চলে আসছে। এই পয়েন্টার যদি আমরা রাইট লেফট অ্যারো প্রেস করি কিবোর্ডে, তাহলে যে সেই দিকে যাবে। এখন রাইটে ক্লিক করছি, রাইটে আসছে, লেফটে ক্লিক করলে লেফটে যাবে। আমরা এখানে অ্যাড করতে পারি লেখা, ক্যারেক্টার অল প্রেস করলাম, সাপোজ ক্যারেক্টার অল, তারপরে ইন্টার প্রেস করলাম। ইন্টার যদি প্রেস করি তাহলে নিচের দিকে লেখা হবে। তারপরে এখানে লিখলাম সাপোজ টাইপ টুল সিস্টেম, এটা লিখলাম। আচ্ছা, টাইপ টুল, শুধুমাত্র টাইপ টুল লিখবো, ক্যারেক্টার অল টাইপ টুল, এটা লিখছি। অলটা বাদ দিলাম। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু বাদ দিতে চাই সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে জাস্ট এটা সিলেক্ট করব, বা এইটাতে ক্লিক করে যদি ধরে থাকি এই সাইডে, তাহলে সিলেক্ট হবে। তবে ব্যাক স্পেস প্রেস করলে ওইটা ডিলিট হয়ে যাবে। আমরা ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন কাজটা হচ্ছে আমাদের, দেখেন নিচে আছে, তাই না? আমরা যদি এই টুলটা দেখতে চাই, এখানে এই টুলটার কাজটা কি, এই টুলের নামটা কি বলে, সেট দ্য লিডিং। এটার নামটা হচ্ছে সেট দ্য লিডিং। এটা লিডিংটা ঠিক করে দেয়। তো লিডিংটার অর্থটা কি? আমরা যদি উপরে অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের দূরত্ব, এখান থেকে এটার দূরত্বটা বেড়ে যাচ্ছে, এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। এটা যদি ক্লিক করি নিচের দিকে, তাহলে এই দূরত্বটা কমে যাচ্ছে। কি বুঝতে পারছি? তার মানে কি, এটা হচ্ছে দূরত্বটা নির্ধারণ করে দেয়। এটা একটা থেকে আরেকটা লাইন, এক লাইন থেকে আরেকটা লাইন কত দূরত্ব থাকবে সেটা নির্ধারণ করে দেয় সেকেন্ড লাইনটা, সেট দ্য লিডিং। বুঝতে পারছি এটার কাজ? আচ্ছা, এটা গেল। তারপরে কাজটা হচ্ছে এটা আমরা পরে দেখবো, এটা দেখার দরকার নেই। এটা হচ্ছে সেট দ্য লিডিং বিটুইন টু ক্যারেক্টার্স। এটা দুইটা ক্যারেক্টারের মধ্যে লিডিংটা ঠিক করে দেয় আর কি। আর এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। আমরা যদি এখন দেখি, এখানে দেখেন আমরা ক্যারেক্টার এই ফন্টটাতে লক্ষ্য রাখেন, আমরা যদি এটা বাড়ায় দিই তাহলে দেখেন দূরত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি কি, দুইটার দূরত্ব দেখেন, সি এইচ এইগুলোর কিন্তু দূরত্বটা বেড়ে যাচ্ছে। আমরা যদি আরো বেশি 200 দিই তাহলে দেখেন দূরত্বটা অনেক বেশি বেড়ে গেছে, তাই না? আমরা যদি এটা কমায় দিই, সাপোজ -10 দিই, তাহলে দেখেন অনেক কাছাকাছি চলে এসেছে। বা এটা যদি -50 দিলাম, একদম গায়ের সাথে গায়ে লাগিয়ে ফেলছে। এটা যদি 25 দিই, এরকম। এটা 0 হচ্ছে নরমাল, নরমাল একটা ফন্টের যেরকম নিয়ম সেটাই। আর এখানে যদি আমরা বাড়ায় দিই 50 বা 75, তো এটা হচ্ছে দূরত্ব, একটা ফন্ট থেকে আরেকটা দূরত্ব সমান দূরত্ব থাকবে। প্রত্যেকটা ফন্ট থেকে প্রত্যেকটা ফন্ট সমান দূরত্ব থাকবে। এটা কাজ হচ্ছে এইরকম। তারপর একটা কাজ যদি আসি, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। তো ভার্টিক্যাল স্কেলটা মানে কি, আমরা যদি দেখেন এইভাবে যদি ড্র্যাগ করি তাহলে কি এভাবে বড় হচ্ছে না? তো এটার কাজই সেম। ভার্টিক্যাল স্কেলটা যদি আমরা দিই এখানে 200, তাহলে দেখেন এটা কি
টান দিয়ে বড় করে দিচ্ছি, এভাবে টান দিয়ে আমি যেভাবে বড় করতে চাই আমরা সেভাবে এটা বড় করে দিচ্ছি। তারপরে এটা কি, হরিজন্টাল স্কেল। এটার কাজটা কি, আমরা যদি এইভাবে টান দিই তাহলে কি বড় হচ্ছে না, এটা কাজটা হচ্ছে দেখেন এটা কি বড় হয়ে যাচ্ছে, কিন্তু টান দিয়ে নিয়ে যাও, তাই না? এইরকম ছিল, এটা টান দিলে কেমন হয়, এভাবে হয়, এইরকমই হয়তো। এটা কাজটা কি সেম, যখন দিচ্ছি 200 তখন মনে হচ্ছে টান দিয়ে বড় করছে, এটা হচ্ছে হরিজন্টাল স্কেল। তারপরটা কি, এটা হচ্ছে সেটা বেজ লাইন শিফট। এটা কি বেজ লাইনটা আমাদের কোনটা দেখেন তো, এখন এই অবস্থানটা হচ্ছে বেজ লাইন। তো আমরা যদি এটা শিফট করে দিই 12 পয়েন্ট দিই তাহলে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না লেখাটা, বা -12 যদি করি তাহলে দেখেন নিচের দিকে চলে আসছে, আর যদি 0টা করি মিডিলে থাকে। তো এটা কি বেজ লাইন, এটা যে বেজ লাইন এই বক্সের মধ্যে যে বেজ লাইনটা এটা সে শিফট করে দেয়, উপরে দিয়ে দেয় বা নিচের দিকে দিয়ে দেয়, এটা হচ্ছে বেজ লাইন শিফট করে। ওকে, তারপরের কাজটা হচ্ছে এখানে রোটেট। তো ক্যারেক্টার রোটেশন এটা খুব ভালো মজার টুল, এটা লাগে। আমরা যদি রোটেট করি, সাপোজ যদি এখানে যদি বাড়ায় দিই তাহলে দেখেন যে এটা এই দিক দিয়ে রোটেট করছে, এইভাবে এই বরাবর রোটেট করতেছে। তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতেছে। ক্যারেক্টার টাইপ টুল। তো আমরা যদি এই রোটেশনটা মাইনাসে নিয়ে যাই তাহলে দেখেন এটা কি ঘড়ির কাঁটার দিকে রোটেট করতেছে। ক্যারেক্টার টাইপ টুল এই দিকে। তো রোটেশন এটা আমাদের কি লাইনটা একদম সমান আছে সবার, কিন্তু লাইন সমান রেখে এটা রোটেট করতে পারতেছে, ফন্টগুলো ভেতরে ফন্টগুলো রোটেট হয়ে যাচ্ছে, বুঝে গেছে? এটা হচ্ছে রোটেশনের কাজ। তো এখন শেষ আমাদের এই এখানে যে কয়টা টুল আছে সেইগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ফন্ট, এটা তো বড় ছোট করাই লাগবে। এখানে স্পেস, এই স্পেসটা খুব জরুরি দরকার পড়ে, যে একটা ফন্ট আছে ভালো লাগতেছে কিন্তু একটু স্পেস যদি দিই আর একটু বেশি ভালো লাগবে, সেক্ষেত্রে স্পেসটা ভালো খুব বেশি লাগে। পাশাপাশি হচ্ছে রোটেশন, রোটেশনটা খুব মাঝে মাঝে লাগে। এই ফন্টগুলোতে মোটামুটি এগুলো কাজ লাগে। তারপরে যে এটা উপরে নিচে যেটা দেখালাম যে দুইটা দূরত্ব কেমন হবে সেইটা নির্ধারণ করে দেয়, এটাও কাজে দেয়। তো এগুলো মোটামুটি কাজে দেয়। তো এখানে দেখেন এই ক্যারেক্টার টাইপ টুল, সি বড় হাতের টি বড় হাতের, বাদ বাকি এগুলো ছোট হাতের। তো এটা যদি আমরা সবগুলা বড় করতে চাই তাহলে যদি এখানে এখানে দেখেন লেখা আছে অল ক্যাপস, এটার নাম হচ্ছে অল ক্যাপস, এখানে ক্লিক করলে সবগুলা বড় হাতের হয়ে যাবে। গেল। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন কি ঘটনা ঘটে, সিটা বড় হাতের টিটা বড় হাতের, বাদ বাকি গুলানো বড় হাতের কিন্তু একটু ছোট, মানে ছোট হাতের মতো করে স্মল ক্যাপস, এগুলা একে বলা হয় স্মল ক্যাপস। ক্যাপস লক, ক্যাপস মানে কি ক্যাপস লকটা আছে না, আমাদের ক্যাপস লক প্রেস করলে কিন্তু বড় হাতের লেখা লেখা যায়। তো এটা কি স্মল ক্যাপস, এটা হচ্ছে কি অল ক্যাপস, এটা স্মল ক্যাপস। ওকে, তারপরে কাজটা কি টি। আচ্ছা, এটার কাছে বোঝানোর জন্য আমরা যদি এখানে আরেকটা ফন্ট লিখি, সাপোজ এখানে লিখলাম A2 প্লাস B2, এটা লিখলাম সাপোজ। যদি কালার দিই রেড, আমরা যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। এটাতে রেড দিলাম, ওকে ঠিক আছে। আমরা এটা জুম করি একটু। তো দেখেন এখানে হচ্ছে এটার নাম কি সুপারস্ক্রিপ্ট। তো আমরা যদি শুধুমাত্র দুইটা সিলেক্ট করি, এখানে ডাবল ক্লিক করে শুধুমাত্র এখানে সিঙ্গেল ওয়ার্ড সিলেক্ট করলাম টু, সিলেক্ট করে যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখেন এটা কি হচ্ছে উপরে উঠে যাচ্ছে। আমরা যদি এটা তো সেম কাজ করি তাহলে কি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তারপরেরটা হচ্ছে আমরা যদি এটাতে লিখি এটা যদি কালারটা চেঞ্জ করি,
তো সাপোজ আমরা যদি এটা শুধুমাত্র এটা সিলেক্ট করি, 2 টা সিলেক্ট করি এবং এই এটা কি সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট এবং এটা সাবস্ক্রিপ্ট, এটাতে প্রেস করি তাহলে দেখেন একদম নিচে চলে যাবে এটা। সাবস্ক্রিপ্ট H2O, তার মানে কি এটা পানির সংকেত হয়ে গেল। বোঝা গেছে? ভাইয়া টুটা এত নিচে পর্যন্ত চলে গেল কেন সাবস্ক্রাইব করার মাধ্যমে? আচ্ছা, এটা নিচে গেছে, এটা সমস্যা নেই, এটা পরে আরো ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা। এটা দেখবেন যে এটা সাবস্ক্রিপ্ট, এটা আমরা শুধুমাত্র দেখলাম। যেমন এখানে যদি ওয়াইটা ধরি তাহলে কি নিচে চলে যাচ্ছে, এটা ফন্টের জন্য। যে ফন্টে যেভাবে করে সেটা ফন্ট চেঞ্জ করলে হয়তোবা এটা চেঞ্জ হবে। যদি দেখি ফন্ট চেঞ্জ করি, চেঞ্জ হয় কি, এটা ফন্টের উপর যেমন এই ফন্টে একটু উপরে আছে কাটি ফন্টে, ওটা সমস্যা নেই, ওটা আমরা পরবর্তীতে দেখবো, ওটা আলাদাভাবে। এখন ক্যারেক্টার যদি এটা দেখি, দেখেন এখানে নাম হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনে ক্লিক করলে এটা নিচ থেকে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো এটা আন্ডারলাইনটা উঠাই দিলাম। এটা উঠাই দিতে পারবে, মানে এখানে ক্লিক করে আন্ডারলাইন হয়ে গেছে, এটাতে সিলেক্ট করে আবার যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে আগের অবস্থানে চলে আসবে। আর এটাটা কি, মধ্যের লাইনটা কেটে যাবে, দেখেন মধ্য দিয়ে কেটে গেছে দাগ। তো এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল গেল।